শিক্ষা খাতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে সরকার। বই উৎসব আয়োজন না হলেও বছরের প্রথম দিনেই দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্যবই পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডাক্তার বিধান রঞ্জন রায়। একই সঙ্গে নতুন পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে কিছু সংশোধন ও পরিমার্জনের কথাও জানিয়েছেন তিনি। উপদেষ্টা বলেন, নতুন পাঠ্যবইয়ের সব ছাপার কাজ সম্পন্ন হয়েছে এবং প্রাথমিক বিদ্যালয়ের বইগুলো ইতোমধ্যেই মাঠ পর্যায়ে পৌঁছানো শুরু হয়েছে। অতীতের মতো বই বিতরণ নিয়ে কোনো সংকট থাকবে না বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বই উৎসব না হলেও শিক্ষার্থীদের পাঠ্যবই প্রাপ্তিতে কোনো ঘাটতি থাকবে না, এমনটাই সরকারের অবস্থান। এবারের পাঠ্যবইয়ে একটি বড় সংযোজন হিসেবে প্রথমবারের মতো অভিভাবকদের জন্য আলাদা গাইড বই ছাপার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 2 কোটি গাইড বই ছাপা হচ্ছে বলে জানান উপদেষ্টা। এসব গাইডে শিশুদের মানসিক, সামাজিক এবং আচরণগত বিকাশের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে, যাতে অভিভাবকরা সন্তানদের বেড়ে ওঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন। ডাক্তার বিধান রঞ্জন রায় জানান, বাংলাদেশের ইতিহাস, গল্প ও কবিতার অংশে ছোট পরিসরে কিছু পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে আরও নির্ভুল এবং বয়স উপযোগীভাবে উপস্থাপনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে শিশুদের পাঠ্যবইয়ে ঘন ঘন পরিবর্তনের বিপক্ষে অবস্থান স্পষ্ট করেন তিনি। শিক্ষা নিয়ে সরকারের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করে উপদেষ্টা বলেন, অন্তত শিশুদের ক্ষেত্রে একটি ন্যূনতম জাতীয় ঐক্যমত্য প্রয়োজন। তার মতে, শিক্ষার গুরুত্ব অনুধাবন না করায় বারবার নীতিগত পরিবর্তনের প্রবণতা দেখা যায়, যা শিশুদের মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। প্রাথমিক শিক্ষা খাতের মানব সম্পদ ব্যবস্থাপনাতেও একাধিক সিদ্ধান্তের কথা জানান উপদেষ্টা। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল 10ম গ্রেডে উন্নীত করা হয়েছে। পাশাপাশি সহকারী শিক্ষকদের বেতন কাঠামো শীঘ্রই 11তম গ্রেডে উন্নীত করার প্রক্রিয়া চলছে। এছাড়া শিক্ষকদের দক্ষতা ও কর্মদক্ষতা মূল্যায়নের জন্য একটি আলাদা প্রতিষ্ঠান গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে ক্লাস্টার পদ্ধতিতে 65,500 প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হলেও পদ সৃষ্টি হয়েছে মাত্র 2,500। বাস্তবতা বিবেচনায় নিয়ে এবং প্রতিবাদের মুখে ওই নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হয় বলে জানান তিনি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, বর্তমানে প্রায় 32,000 প্রধান শিক্ষক পদ শূন্য রয়েছে। তবে এসব পদে নিয়োগ সংক্রান্ত মামলার কারণে নতুন নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না, যা প্রশাসনিকভাবে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আপনি দেখছিলেন NLB নিউজ। সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী আপডেট জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।